হ্যালো, পারবে নিবা? কিতা খবর? কবে দেশে উঠছো আইলে? জানাইলে না কিচ্ছু? খবর চাই তারপর কিতা খবর? কবে বা আসুন আমি আইছি এইবার 1 মাস। দেশের তো অবস্থা বলা নাই। তোর টাইমটা তো পরে ওরা না তারা তো মানে নষ্ট হয়ে গেলে বলতে গেলে। তো এলাই তারা এলিয়া টাউন আইছি আর কি। তো টাউন ওইদার প্রায় 3-4 দিন। ও বুঝতে পারছি। ঠিক আছে তো এগুলো কোন জায়গা ধরছো? আমার হান্তা তুমি তো চলে দেখি তাই খবর বললো তোমার একটা। ওই উপর ডি ব্লক 22 নম্বর রোড বাসা ভাড়া নিয়ে আইছি। 2-3 দিন হয়ে গেছে বাসা ভাড়া বা। তো আর কি আর তোমার বাসা কোন জায়গা তোমার কোন বলো? ডি ব্লক তুমি? ও ও দেখতো আমার হালদা তো। আমিও বি ব্লক থাকি। বি ব্লক তো আর 18 নম্বর রোড আমার বাসা। এটা আমার হালদা। বুঝছি না, কিন্তু আমি তো বড় চিন্তা করে নিয়েছি। বড় টাইম ধরে লইয়া বেশি করে বড় করি নাকি স্যার কি তা করতাম কিতাব পড়তে পারে দিতাম। অবস্থা তো খারাপ। এখানে আপনি ঠিক কইছেন, তবে কিতা চিন্তা করা তাহলে কিতা করতাম শুনছে আমারে, দেখি আমি আপনারে কোনো সাহায্য করতে পারি না। না, ওই তো বড় বুড়িকে চাইতাম একটা ভালো স্কুলে ভর্তি করে দিতাম। তুমি তো টাউনে থাকো, দেখো যাই তোমার আন্দা কাছত বালা কোন স্কুল আছে যেগুলো দিলে পড়াশোনা হইব, পরিচিতা মানুষের মতো মানুষ তা হইব। এখন করতে দেবা না বুঝলে রে বড় খারাপ কিতা করতাম। একটা বুদ্ধি দাও, একটা উপায় বাতাইয়া দাও। ওহ ও, ওই সমস্যা নেই, এইটা তো কোনো সমস্যাও না। তো তোমার কানার বাসা খান্দাত একটা স্কুল আছে, খুব ভালো স্কুল, গার্লস স্কুল, ডি ব্লকর মসজিদের খান্দাতে খুব ভালো পড়াশোনা হয় না। অনবর্তী হয়ে দেও না তোমার শরীরে। আমি মনে করি তারা ভর্তি করে দিলে তোমার ভালো হইবে। পরে ভালো খবর শুনাইলে রে বা। তো স্কুলগু পালা তো নানি ছাত্রীন কেমন আছেন স্কুল? পড়াশোনা কিলা অবস্থা? স্যার ম্যাডাম কিলা কতজন আছে? আর এটার ভর্তি হলে তো ঠিক আছে তো সপ্তাহ মানে আমার মেয়ে তো নষ্ট হইতো না, একটু ভালো কত থাকবো, পড়াশোনা ঠিক মতো করবো আর কি। তা ভালো একটা ভবিষ্যৎ হইব, ওটাও তো বুঝে দেওয়া। না, এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না, আমি বুঝলাম। খুব ভালো হইব বা পড়ির লাগি আমি মনে করি, কারণ এই স্কুলের সকল শিক্ষক, তারপরে স্কুলের ম্যানেজিং কমিটি সকল লোক আমার ভালো সম্পর্ক জানাশোনা আছে। আর হেড স্যার তো আমার প্রায় কাছের মানুষ। আমি তো এই স্কুলে প্রায় 20 বছর ধরে পড়াই না, আর 15-20 বছর ধরে তখন আমরা লগে প্রায় দেখা সাক্ষাৎ হয়। তাই তো মর্নিং ক্লাবের সদস্য হবে, নামাজে পাস অফ করেন। আর খুবই শিক্ষানুরাগী। স্কুলে পড়াশোনার মান খুব ভালো। নৈতিকতা, সামাজিকতা, তারপরে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস সব ধরনের ভালো। এই স্কুলের শিক্ষার্থীদের অবদান খুবই মানে সবার নজর কাড়ে। সব যে কারোই জিজ্ঞাসা না মানে সব স্কুলের কথা বলা হইব। বুঝছি রে বা। কিন্তু এখন তো করোনা চলে, করোনার পরিস্থিতির মাঝে কিন্তু স্কুলে খেলাধুলা হয়নি, পড়াশোনা হয়নি। এখন কি তা ভর্তি করে নিতাম কিতা হবে? আমি তো কিছু বুঝলাম না রে বাবা। একটু গাইড দে। আর ভর্তি উঠিতে কিলা কিতা এটা তো বুঝে যেতে কইলে ভালো হইব আমার লাগে। কিতা আর কিতা হইতাম, এই স্কুলের তো স্যার হল গেলান অভিজ্ঞ আছেন, ওলাহান ইয়াং ইয়াং স্যার হল আছে, ম্যাডাম হল আছে। তো পড়াশোনা খুব ভালো চলে। করোনা যেটা থেকে শুরু হয়েছে ওগুলা থেকে আর কি পড়াশোনা কন্টিনিউ চলে। সকল শারীরিক স্বাস্থ্যবিধি মানিয়ে চলিয়ে তারা
পড়াশোনা কার্যক্রম চলিয়ে যাক। এমনকি তারা তো বিভিন্ন ধরনের মাধ্যমে তারা পড়াশোনা কার্যক্রম চালায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল মিট, জুম, এমনকি শুনছি এখন নাকি ইন্টারেক্টিভ মিডিয়া, এটার মাধ্যমে তারা ক্লাস চালিয়ে দিয়ে শিক্ষার্থীরা তারা স্বাস্থ্যবিধি মানিয়ে সব ধরনের যতটুকু তারা পড়াশোনা করা দরকার তারা করিয়ে দেয়। আর শিক্ষকেরাও সব ধরনের সহযোগিতা তারা দিবা। তো তারা পড়াশোনা বালা ঊর্ধ্বমুখী, ঠিক তেমনি তারা শিক্ষার্থীরাও বিভিন্ন ধরনের জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে বিভিন্ন কম্পিটিশনে তারা অংশগ্রহণ করে এবং তারা খুব সম্মান বইয়া লিয়ে আইছে। এই প্রচারের লাগে তারা একটা গৌরবময় প্রতিষ্ঠান। আর তুমি তো ইচ্ছা হলে তারা ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, এটা দেখতে পারবা, যাচাই বাছাই করতে পারবা যতটুকু করা। আর ভর্তির ব্যাপারে আমার মনে হয় এখনও ভর্তি করি দেওয়া বলা, কারণ যত তাড়াতাড়ি তারা ভর্তি হওয়া কোনো বাচ্চার মেয়ে তারা পড়াশোনা তত ভালো হইব, তারা পূর্ববর্তী মন মানসিক অবস্থাও তারা একটা উন্নত দিকে যাইব, ভালো হইব আর কি। আমি মনে করি পড়লে ভালো হইব ভর্তি হইলে। ঠিক হয়ে যাবে ভাই, তা বুঝছি তোমার ভেতরে বিশ্বাস আছে ভালো হইব আশা করি। তো এখন ভর্তি ভর্তি এটা তো হরাইতাম কেমন খরচ লাগবো, আর তুমি তো সহযোগিতা করবে নাকি তা ভর্তি করি, তাইলে আমি আমার সহযোগিতার হালকে ভর্তি করে দিই আমার এটা হোক না। ভর্তি দিয়ে এখন চিন্তা করা লাগবে না, কালকে সকালেও দিয়ে দেন যে 10টার দিকে ইয়া একেবারে ভর্তি করে দিয়ে পড়াশোনা তেমন নাই, একবারে খুবই অল্প তোমালে মিলে পারো না, ঠিক আছে। আর যত ধরনের সহযোগিতা লাগে আমি স্যারের হইব, স্যারে বা অন্যান্য স্যার করে লাঠি স্যারে তোমালে পরিচয় হয়ে দেয়, সব ধরনের সহযোগিতা তারা তোমারে আর তোমার শরীরে করবো আশা করি। তো ঠিক আছে, কালকে দেখা যাবে না, আমার তো তারা আছে এদিকেই। ও ঠিক কথা বলছে রে ভাই, তো আর পরিবার দেখছি না, সময় তো বাক্কা হয়ে গেছে। ঠিক আছে, পেঁয়াজ গেলা কত হইলো ওখানে, আগামী কাল সকালে আর কি প্রিয় ভাই ব্যাংকে নিয়ে এসেছিল, গিয়ে আমার ফ্রিতে করতে পারে দিব। ঠিক আছে, দেখাই বলে অসংখ্য ধন্যবাদ তোমার সহযোগিতাটা তুমি করছো। ঠিক আছে, আশা সবে সালাম দিও আমার। আল্লাহ হাফিজ। ওকে, ঠিক আছে ভাই, আগামীকাল সকালেও দেখা হইব না। আসসালামু আলাইকুম।